যেটা শামীমবাবু বললেন যে কোনো এজেন্সির তত্ত্বাবধানে যখন একটি কেন্দ্রীয় সংস্থা গেছে, সেই এজেন্সি যখন সেখানে হচ্ছে ইনভেস্টিগেশন করছে, কোনো সাধারণ মানুষও যদি গিয়ে ওখানে উপস্থিত এই ধরনের বাগবিতণ্ডায় জড়ান, এবং সুপ্রিম কোর্টে যে অবজারভেশন এবং সেই অবজারভেশনের মাধ্যমে যেটা ইডি বলেছে ওখানে এফিডেভিটের মাধ্যমে যে ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হয়েছে, আমি ছেড়ে দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিলাম, ছিনতাই করা হয়েছে আইপ্যাকের কর্ণধার ওই প্রতীক জ্যান তার ফোনটা। দ্বিতীয় হচ্ছে ল্যাপটপ চুরি হয়েছে। আমরা জানতাম ফাইল চুরি করে উনি পালিয়েছেন, কিন্তু ফাইল চুরিতে সমাপ্ত নেই এই ব্যাপারটা, উনি ল্যাপটপও চুরি করেছেন। এখন বিষয় হচ্ছে তার আগে যে হাইকোর্টের যে অবজারভেশন, হাইকোর্ট তো পরিষ্কার বলে দিল। এটা কিন্তু আমি একটু উল্লেখ করে দিই যে মুখ্যমন্ত্রী হিসাবে দেখো আর দলনেত্রী হিসাবে দেখো, মমতা ব্যানার্জি কিন্তু প্রতীক জৈনের বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেসকে কন্ট্যাক্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং ফোন। হ্যাঁ, সেটাই তো আই রিপিট এগেইন, ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং ফোন আমি নিয়ে এসেছেন। তো ওটাই তো সুপ্রিম কোর্টে আজকে ইডি বলেছেন, সেটা বলেছেন। এবং আমি বিশ্বাস করি যে ফৌজদারি মামলার কথা বলা হচ্ছে, বিএনএসএ 304, 303 এগুলো সবকটাই ওর মধ্যে লাগু হবে বা লাগু হওয়ার যোগ্য। কেন যোগ্য? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, ওই বিষয়টা ছেড়ে দাও। যদি সুদীপ রাহা বা সুপ্রিয় ঘোষ, কেউ দুজনের মধ্যে একজন সাধারণ মানুষ, সে যদি এই কাজটা ওখানে গিয়ে করতো, তাহলে কি ইডি ওদেরকে এই ধারাগুলো দিত না? আমাদের দুজনকে দিত না? নিশ্চিতভাবেই দিত। তাহলে মুখ্যমন্ত্রী স্ট্যাচারে বসে থাকা ওই মহিলাকে কেন ছাড় দেওয়া হবে, এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে দেখো, এই যে এখানে ডাকাতির কথা বলা হয়েছে, ডাকাতি, ছিনতাই, চুরি, এগুলো নিয়ে তো এখন পশ্চিমবঙ্গের সমস্ত কিছু। তো সুদীপ একটা কথা বলছিল, ওই ইনসাইড ট্র্যাকিংয়ের যারা ডিজিটাল যোদ্ধা, এখন তো ইনসাইড ট্র্যাকিং, কারণ আইটি হেড তো এখন প্রতীক জ্ঞান আমরা জানতে পেরেছি। আমরা জানতাম আইটি হেড সুদীপদের মতো ওদের মাথার ওপর একজন ছিল, সে নিজেই প্রকাশ্যে বলেছে আমরা ইনসাইড ট্র্যাকিং করি। তো সুদীপরা যারা ওই মানে শিশু তৃণমূল, তারা পুরো ভার্ডিকটা পড়েনি, ভার্ডিক বলতে আমি পর্যবেক্ষণটা পড়েনি। তো সুতরাং যদি এটা পড়তো, তাহলে স্বাভাবিকভাবে এটা বুঝতে পারতো যে সরকারি কাজে বাধা দানের মতো একটা গুরুতর অভিযোগও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসছে। উনি বলছেন, সুদীপ কি বলছে? সুদীপ বলছে নির্বাচন আসলেই হচ্ছে বিজেপি নাকি এগুলো বেড়ে ওঠে। আমার বক্তব্য 2024-এ চার্জশিটের পরে, 2024 ফেব্রুয়ারি মাসে চার্জশিটের পরে, হ্যাঁ সেটাই বলছি, প্রায় তুমি ধরে নাও প্রায় 2 বছর পর মনে পড়লো। হ্যাঁ 2 বছর কেন, 6 বছর 10 বছর পরেও কারণ মনে হতে পারে। এই জায়গাটা দিয়েই তো ওরা খেলতে চাইছে। আমাদের পরিষ্কার বক্তব্য, তাহলে ওরা সুপ্রিম কোর্টে কোনো এফিডেভিট দিয়ে এই মামলাকে নিষ্পত্তি যাতে দ্রুত হয়, কোনো এফিডেভিট এর আগে দিয়েছিল? হয় তৃণমূল, নয় আইপ্যাকের কর্ণধার, দেননি। অলরেডি এটা মনে রাখতে হবে, শুধু পশ্চিমবাংলায় রেড হয়নি, 4টে দিল্লির অঞ্চল, যেটা ওরা বলছে না, দিল্লির 4টে ওদেরই সংস্থার যেটা হচ্ছে আইপ্যাকের 10টি জায়গায় হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি মঞ্চে দাঁড়িয়ে বলছে তামিলনাড়ুতে ইডি হচ্ছে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড করছো না কেন? দিল্লিতে রেড করছো না কেন? উনি জানেনই না যে দিল্লিতে অলরেডি 4টে জায়গায় রেড হয়েছে, বা জেনেও উনি এটাকে না করছেন। আচ্ছা, কোথায় টাকা ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ? গোয়ার ইলেকশনে। কবে হয়েছে? 2020 সালে। আমার বক্তব্য, যারা বলছে যে নির্বাচন আসলেই এটা হয়, আমার বক্তব্য তৃণমূল চুরি করাটা বন্ধ করে দিক, তৃণমূল চুরি করাটা বন্ধ করে দিক, তৃণমূল রাহাজানি করাটা বন্ধ করে দিক, তাহলেই ইডি আসবে না। যেখানে দেখা যাচ্ছে স্বয়ং দলনেত্রী, কোট অ্যান্ড কোট, সুদীপ, মুখ্যমন্ত্রী বলছি না, কোট অ্যান্ড কোট দলনেত্রী দলকে বাঁচাতে ল্যাপটপ চুরি করতে পারে, সেই দলে না, এক মিনিট, সেই দলে ইডি আসবে না, সিবিআই আসবে না, তো কে আসবে? আমি বুঝতে, কিন্তু আমার কাছে খুব অস্পষ্ট লাগছে এখানে। আমার মনে হচ্ছে একটা মানে একেবারে একটা অবাঞ্ছিত কারণে যেখানে তৃণমূল কংগ্রেস খানিকটা জড়িয়ে গেল, যেটা হচ্ছে আইপ্যাক মানে তো তৃণমূল নয়, একদমই নয়। আইপ্যাক মানে একটা সংস্থা, আমি শুরুতেই বললাম যে যারা সারা ভারতের বিভিন্ন জায়গায় সাফল্যের সঙ্গে ভোট পরিচালনা করেছে। তাহলে আমার কথা হচ্ছে তার সঙ্গে তৃণমূলকে তোমরা টেনে আনছো কেন? আইপ্যাক, তৃণমূল আমরা টানিনি, এক মিনিট দেবাশিস, আমরা টানিনি, তৃণমূলকে মমতা দেবী নিজে টেনেছেন। কারণ উনি বলেছেন উনি যদি, আমার বক্তব্য ভালো করে বোঝার চেষ্টা করুন সবাই, সেটা হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলনেত্রী হতে পারেন, তার সাথে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা স্ট্যাচার আছে, তিনি একজন ভুইফোরকে বাঁচাতে, তিনি একজন জালিয়াতকে বাঁচাতে, যদি তথাকথিতভাবে অভিযোগগুলো সত্য হয়, সেই অভিযোগের ভিত্তিতে সে যদি একজন জালিয়াত হয়, সেই জালিয়াতকে বাঁচাতে মুখ্যমন্ত্রী স্ট্যাচারের একজন নেত্রী সে নিয়ে পৌঁছে যাবে। এটা ইডিও কোনোদিন স্বপ্ন ভাবতে পারেনি। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সদর্পণে করার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে 2021 সালের কথা সুদীপ বারবার বলছিল না, ওই পা ভাঙার গল্প, এবার একটা কেরামতি করতে চেয়েছিলেন, যদি ইডি ওই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে একটা হাতাহাতির পর্যায়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
একজন উনি তো একজন নারী, স্বাভাবিকভাবে এই জন্য এদিক ওদিক হয়ে যেত, ওটা নিয়ে তুমি আজকে দেখতে, তোমাকে অন্য ইস্যু করতে হতো, অন্য প্রোগ্রাম করতে হতো। আমি শক্তিদার কাছে আসবো যে রাজনৈতিক বাতাবরণে অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে যেগুলো নিয়ে আমরা গলা চিৎকার করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে একটা মানে ভোট কুশলী সংস্থার সঙ্গে রাজ্যের শাসক দল, যাদের এখন বিরাট একটা কাজ রয়েছে, বিরাট কর্মকাণ্ড, একদিকে এসআইআর চলছে, অন্যদিকে মানুষের কাছে পৌঁছানো, দরজায় দরজায় মানুষের কাছে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিকে জনসভা চলছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারা করছেন, এই বিরাট কর্মকাণ্ডকে হ্যাম্পার করে দিচ্ছে একটা বড়, হয়তোবা সুদীপ বলবে যে হ্যাঁ এগুলো চলছে, কিন্তু ডেফিনেটলি তো এটা একটা অভিযোগ আসছে, মানুষের কাছে একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে প্রতীক জৈনের হয়ে দাঁড়াতে গেলেন দলনেত্রী। এই জায়গাটায় কি পারসেপশন তৈরি হচ্ছে মানুষের কাছে, বা এই ধরনের তৈরি হওয়াটা কি অভিপ্রেত? আমি অবশ্যই আসবো শক্তিদার কাছে, ফিরে আসলাম শক্তিদার কাছে যাব, সময় একদম নষ্ট করবো না। শক্তিদা, এই পুরো ঘটনাক্রম দেখে আপনার কি মনে হচ্ছে? 8ই জানুয়ারি ঘটনাটা ঘটেছে, আজকে হচ্ছে 15ই জানুয়ারি, 7টা দিন চলে গেছে একদম। আজকে মহামান্য আমাদের ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর সবচেয়ে বড় যে আদালত সুপ্রিম কোর্ট একদম খুব নেকেডলি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা, অনেকে বলছেন যে তিনি দলনেত্রী হিসেবে গেছেন বা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি। স্বভাবত এই প্রশ্নটা মানে আগের আইনজীবী বলেছেন, সুপ্রিয় বলেছে, আমিও বলছি যে যদি কখনো মনে হয় যে, আমি আগের দিন আলোচনায় বলেছিলাম ইডি সিবিআইয়ের মতো সংস্থায় কোনো রেড করতে গেলে রাজ্য সরকারের পুলিশের কোনো অনুমতি নিতে হয় না, এটা খুব পরিষ্কারভাবে বলেছে, পিএমএলএ অ্যাক্টে এবং পিএমএলএ অ্যাক্টে, এবং যেখানে হাজার হাজার কোটি টাকার একটা দুর্নীতি, সেখানে প্রতীক জৈন লাউডন স্ট্রিটের বাড়ি এবং পরবর্তীকালে সল্টলেকে তার যে আইপ্যাকের অফিস, সেখানে রেড করার সময় মুখ্যমন্ত্রী প্রেস করলেন, রীতিমতো প্রেস করে বললেন আমি যাচ্ছি। উনি গেলেন, গিয়ে ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং কাগজপত্রগুলো ছিনিয়ে নিলেন। আমার প্রশ্ন, এটা যদি কোনো সাধারণ মানুষ করত, সে কি এতদিন কারাগারের অন্তরালের বাইরে থাকতো, হ্যাঁ কি না? এটা কার কাছে প্রশ্ন? স্নেহধন্য সুদীপের কাছে? না না, প্রশ্ন হচ্ছে যারা আজকের দিনে এই তৃণমূলের যে প্রবক্তা আছেন, তিনি যে কথা বলছেন, তার কাছেও প্রশ্ন যে সাংবিধানিক মতে সংবিধানকে শপথ নিয়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, সেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের একটা তদন্তে, ওরা তো বলছে মুখ্যমন্ত্রী নয়, সুদীপদের অবস্থান ক্লিয়ার। না না, উনি দলনেত্রী হিসেবে দলকে বাঁচাতে গেছেন। এটা বললে হবে না, আজকে এটা সেপারেট এন্টিটি হয় না। আজকে মুখ্যমন্ত্রী, আজকে রাহুল গান্ধীকে ইডি রেড করেছে, আজকে সোনিয়া গান্ধীকে ইডি রেড করেছে। তাহলে আজকে প্রথম কথা হচ্ছে এইটাই যে একটা দল দুর্নীতিতে ভরে গেছে। যদি আজকে দুর্নীতি না হতো, আজকে সেখানে গিয়ে দেখা গেল যে সরকারি কাগজপত্রগুলো নিয়ে নাও। কোন সরকারি কাগজ? কোথায়? না না, সেগুলো কোথাকার? সেই কাগজপত্রগুলো কোথায়? ইডির প্রতীক জৈনের অফিসে থাকবে কেন? আমার প্রশ্ন এর উত্তর একটু চট করে সুদীপের থেকে নিয়ে নি। সুদীপ, না আমি বলেনি। আচ্ছা, তারপর হচ্ছে রাজনৈতিক পরিচয়টা যে না না, তারপর আমি আসছি সুদীপ ভাই, একটা মিনিট, তারপর হচ্ছে ঘটনা শেষ করে নি আজকে খুব ভালো ক্লিয়ার ভার্ডিক্ট দিয়েছে, একটা ইন্টারিম স্টে অর্ডার দিয়েছে আগের দিন হাইকোর্টে। আজকে অর্ডার না, অবজারভেশন। হ্যাঁ, আজকে গত প্রথম দিনের পর হাইকোর্টে যে কেওয়াস তৈরি করা হয়েছিল, এই কেওয়াসের প্রসঙ্গ আজকে বারবার করে উঠেছে, বারবার করে মহামান্য বিচারপতি অনুরোধ করেছেন যে আপনারা একটু চুপ করে থাকুন, কেউ কারুর কথা শোনেনি। তখন সেটা চলে গেছে, সেখানে রাজ্য সরকার একটা ক্যাভিয়েট করেছিল, ক্যাভিয়েটেও আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন বোধহয়। না, সেটা গতকালকের ঘটনা। আচ্ছা, সেটা গতকালকের ঘটনা। যাও, আমি সুদীপের কাছে প্রশ্ন করি যে আমি একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে, দ্যাট ইজ 100% কারেক্ট। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আছে। যদি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে ডিজি, আইজি এদের নিয়ে
কেন্দ্রীয় সংস্থার সর্বোচ্চ একটা তদন্তকারী অফিসারদের বাড়া দিতে পারে। সুদীপ কিভাবে দেখবে এই যে একটা মানে প্রশ্ন ওনার যেটা পলিটিক্যাল রাজনৈতিক না যেটা সত্যিটা বললেন যে সরকারি কিছু ফাইল যেটা আইপ্যাকের অফিসে ছিল যেটা উদ্ধার করেছে এবং বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে, গাড়ির পিছনে করে নিয়ে যাওয়া হয়েছে, সেই ফাইলগুলো কেন আসলো সেখানে, এটাও শক্তিদার প্রশ্ন ছিল। ওনার পলিটিক্যাল পরিচয়টা কাইন্ডলি একটু মেনশন করে দিন। জাতীয় কংগ্রেস মুখপাত্র। তা আমি আপনাদের বলি যে কেন সরকারি ফাইল, সরকারি ফাইলে তো আমাদের সরকারি